আমার সুন্দর হওয়ার রহস্য আমি আজকে ফাঁস করে দিলাম। আমার বান্ধবীরা বলে তুই কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করিস না, কোনো কিছু ক্রিম মাখিস না, তাহলে তোর স্কিন এত ব্রাইট কেন? আমি সেটাই আজকে শেয়ার করব তোদের মাঝে যে আমি কি দিই। আমি বাসাতে কয়েক টাকা খরচ করে একটা ফেস প্যাক তৈরি করি, সেটাই আমি দিই, তার জন্য আমার স্কিন এত ব্রাইট হয়। এই ফেস প্যাকটা বানানো কিন্তু একদমই ইজি, কয়েকটা উপকরণ হলেই এই ফেস প্যাকটা বানানো যায়। সত্যি বলতে গেলে আমি কিন্তু কোনো ধরনের ক্রিম ইউজ করি না। আমি বাইরে গেলে ফেয়ার এন্ড লাভলিটা পর্যন্ত দিই না, কারণ আমার ব্রণ হয়ে যায় ক্রিম দিলেই। তার জন্য আমি পাউডার ইউজ করি, আর আমি বাসায় মাঝে মধ্যে এই স্কিন কেয়ারটা করি। অনেকটা কিন্তু ভালো হয়, এর রেজাল্ট অনেক ভালো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, সেটাই শেয়ার করব আপনাদের মাঝে যে আমি কি করে বানাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেকটা ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমি ফেস প্যাকটা বানানোর জন্য 2 টেবিল চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নেসক্যাফে বা ব্ল্যাক কফি যেটাই বলেন, সেটা 1 প্যাকেট নিয়েছি। আপনারা যদি অনেক বানান তাহলে সেই পরিমাপ মতন আপনারা নেবেন সব কিছু। ব্ল্যাক কফিটা দেওয়ার পর আমি 2 টেবিল চামচের মতন মধু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু ব্লেন্ডার করে বা আলু মেশিনে কেটে আলুর রসটাও দিতে পারেন। আলুর রস দিলে কিন্তু অনেকটা ফর্সা করে শরীর, কিন্তু আমি সেটা দিইনি, আমি অন্য দিন দেখাবো সেটা। তারপর আমি একটা লেবু ভালো করে চিপে নিয়ে নিয়েছি। এখানে লেবুর রসটা 2 টেবিল চামচের মতন হবে। এবার আর কিছুই দেওয়া লাগবে না। এবার হচ্ছে সুন্দর করে একটা চামচ দিয়ে আমি মিক্স করে নিব। যতক্ষণ না একটা আলতো মিক্সার আসছে ততক্ষণ আমি মিক্স করতেই থাকবো, এরকম ঘন রাখা যাবে না। তো আমি নাড়তে নাড়তে সুন্দর করে পাতলা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যদি আপনাদেরটা ঘন হয় তাহলে ভয়ের কিছু নাই, একটু লেবুর রস বা একটু মধু দিলেই সুন্দর হয়ে যাবে। একেবারে পাতলাও করা যাবে না, একেবারে ঘনও করা যাবে না, এরকম মিডিয়াম থাকলেই হবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সুন্দর মিডিয়াম ভাবেই হয়েছে। এইবার আমি প্যাকটা দিব হাতে, তার জন্য আমি হাতটা ওয়াশ করে নিয়েছি সাবান দিয়ে। এই ফেস প্যাকটা দেওয়ার আগে আপনারা ফেস ওয়াশ বা সাবান দিয়ে স্কিনটা আগে ক্লিন করে নেবেন, তারপর দিবেন। এই তো আমি সুন্দর করে হাতে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও দিবেন পুরো হাতে। আমি কিন্তু শুধু হাতেই দিব না, ফেসেও দিব। ফেসে, গলায় আর 2 হাতে, পায়ে দিব। যেহেতু আমি ফেস দেখিয়ে দিচ্ছি না, তার জন্য আমি হাতে দেখাচ্ছি আপনাদেরকে সিম্পলভাবে। বাট আমি ফেসেই দিই এই প্যাকটা, আর সাথে হাতে, পায়ে, গলাও দিই, কারণ ফেসটা ফর্সা হলে তো হবে না, হাত পা গলা তো কালো লাগে, তার জন্য আমি হাত পা গলায় সব জায়গাতেই দিই। আপনারাও চাইলে দিতে পারেন, অনেকটা কিন্তু ব্রাইট করে। তো আমি মুখে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় দিয়ে নিয়েছি। এবার আমি 40 মিনিটের মতন রেখে দিব। এই প্যাকটা দিয়ে 40 মিনিটের মতন রাখবেন। তারপর হচ্ছে ক্লিন করে নেবেন। ক্লিন করার আগে সামান্য একটু পানি দিয়ে মাসাজ করে নেবেন, যেভাবে আপনারা মাসাজ করেন সেভাবে সুন্দর করে মাসাজ করে নেবেন। এতে ময়লাগুলো কেটে পড়ে। ট্রাস্ট মি, অনেকটা ফর্সা করে কিন্তু। আমি যেহেতু ব্লগার না এসব স্কিন কেয়ারের, আমি শুধু ভিডিও বানাই রান্না বান্নার, ঘুরফির আর খাওয়া দাওয়ার, আমি এগুলোর ব্লগ বানাই না। তো আমার বান্ধবীরা বলে, তার জন্য আমি ভিডিওটা বানাইছি। সাথে সাথে আপনারাও দেখুন আমি কি করে ফর্সা হই। তো যাই হোক, আমি সুন্দর করে মাসাজ করার পরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর সাবান দিয়ে ধোয়ার দরকার নাই, এমনি পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলেই হবে। যেহেতু আমি সাবান দিয়ে ধুইনি, তার জন্য একটু হলদা লাগবে। যখন গোসল করার সময় সাবান দিব বা একদিন পর হবে, তখন দেখতে পাবেন রেজাল্টটা কি সুন্দর হয়। স্কিন একদম ব্রাইট করে আর অনেকটা সফট হয়ে যায় কিন্তু স্কিনটা। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটা ব্রাইট হয়েছে আর কতটা সফট হয়েছে, তাই না? বলতে পারেন যে হাত তো আপনার আগ থেকেই ফর্সা ছিল, তো এখন এগুলো বললে হবে কি? আমি কি মিথ্যা কথা বলবো আপনাদের সাথে? আমি তো এগুলোর ব্লগ বানাই না। আমার যেহেতু সত্যিই কাজ করে, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন কাজ করে কিনা। ধৈর্য হারা হলে কিন্তু আবার হবে না, একদিন দিয়েই পরের দিন কিন্তু সাদা হওয়া যায় না। ভালো কিছু পেতে হলে একটু পরিশ্রম করতেই হবে। আপনারা 1 থেকে 2 মাস, সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেস প্যাকটা বানিয়ে দিবেন, তারপর আমাকে রেজাল্টটা জানাবেন যে ফর্সা হয় কিনা। আমি তো কতটা ফর্সা হয়েছি আমি তো জানি, তার জন্যই আপনাদেরকে বারবার বলছি। আমার এক বোন কালো ছিল, ও কিন্তু দিয়ে অনেকটা ফর্সা হয়েছে মাশাল্লাহ, তার জন্যই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আরেকটা কথা, আমি যেহেতু স্কিন কেয়ার নিয়ে কোনো ব্লগ বানাই না, তার জন্য ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, ফলো, শেয়ার করে দিবেন সবার মাঝে দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।